হরিপদবাবু, আরও সামান্য রেশন আমাকে দিন না দয়া করে, নইলে আমরা স্বামী স্ত্রী না খেয়ে মরবো। তুই মরিস কি বাঁচিস সেটা আমার দেখবার সময় নেই। আগে টাকা দিয়ে তারপর জিনিস পাবি। আমি আর তোকে বাকিতে জিনিস দিতে পারবো না বলে দিলাম। হরিপদদা, দয়া করো, আমাকে সত্যি বলছি, না খেতে পেয়ে মরে যাবো, মরে যাবো একবারে। আর কত বাকি দেবো তোকে? অনেক টাকার রেশন তোমার নামে বাকির খাতায় আছে, আর একটি দানাও তোমাকে বাকি দিতে পারবো না। বাবু, সত্যি বলছি, আমি কয়েকদিনের মধ্যে দেনা চুকিয়ে দেবো, মায়ের দিবি বলছি। এবারের মতো চাল ডাল মশলাপাতি আমাকে দিয়ে দিন। তোমার এই একই কথা প্রতিবার শুনে আসছি। এই আগামী মাস করতে করতে 6 মাস হতে চলেছে। এভাবে তোমাকে বাকিতে দিতে থাকলে আমি পথে বসবো। সত্যি বলছি, আমি আগামী মাসে সব বাকি টাকা দিয়ে দেব, দয়া করুন এবারের মতো। দূর হ বলছি। বললাম তো আমার দোকানে কোনো অনুরোধ রাখতে পারবো না আমি। বেরো বেরো এখান থেকে, চলে যা দোকান থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি। এই যে শুনছো, একটা কথা ছিল। আহা, ডাকলে তো পেছন থেকে! তোমাকে কতদিন না বলেছি আমাকে কাজে যাবার সময় পেছন থেকে ডাকবে না। আমার ভুল হয়ে গেছে, আর কখনো ডাকবো না তোমাকে পেছন থেকে। আসলে একটা কথা বলার ছিল। আরে, কথা বলবার ছিল যদি আগেই তো বলতে পারতে, নয়তো ওই সন্ধেবেলায় বাড়ি ফেরবার পর বলতে পারতে। ঘর থেকে বের হবার সময় কেন পিছু ডাক দিলে তুমি? বললাম তো আর ডাকবো না, কিন্তু কথাটা তো শোনো আমার। আরে বলো বলো, তাড়াতাড়ি বলো। বলছিলাম যে আমার না খুব বড় মাছ খেতে ইচ্ছে করছে। তুমি কাজ থেকে ফেরবার সময় বাজার থেকে বড় মাছ আনবে গো আমার জন্য। আদিক্ষেতা, বড় মাছ খেতে ইচ্ছে করছে? আমি পারবো না ওসব মাছ টাছ আনতে, আমার কাজে ফেরবার পথে। ধ্যাৎ। আমার ইচ্ছেটাকে গুরুত্বই দিল না। অবিনাশ কাকু বাড়িতে আছেন? ও, তুমি নগেনের মেয়ে পূজা, তাই না? আগে হ্যাঁ অবিনাশ কাকু। কি ব্যাপার, নগেনকে দেখতে পাচ্ছি না অনেক দিন ধরে, সে আমার কাছে আসছে না কেন? বাবার খুব শরীর খারাপ দুদিন ধরে, ওষুধপত্র কেনার টাকা নেই, তাই আমি এসেছি আপনার কাছে কিছু সাহায্য চাইতে। দেখো পূজা, নগেনের আগেও অনেকবার আমার কাছ থেকে নানান মিথ্যে অজুহাত দিয়ে অনেক টাকা মেরেছে। আমি ওকে ভরসা করি না। অবিনাশ কাকু, সত্যি বাবার শরীরটা খুব খারাপ। এই সময় ওষুধপত্র না খেলে প্রাণে বাঁচবে না বাবা। বুঝেছি, কিন্তু তুমি যদি ওষুধের জন্য টাকা নিতে এসেছো আমার কাছ থেকে, তাহলে অসম্ভব। আমি একটি টাকা দিয়েও তোমাকে সাহায্য করতে পারবো না। অবিনাশ কাকু আমাকে মুখের উপর না বলে দিল, এখন বাবাকে কি করে ওষুধ কিনে খাওয়াবো? ওহ, তুমি এসে গেছো? কই কই, দেখি দেখি কি এনেছো। খিদেতে পেটটা একেবারে মোচড় দিয়ে উঠছে। কি গো, মুখ লটকে বসে আছো কেন? শুধু সব সময় খাই খাই, এবার আমাকেই খেয়ে ফেলো না, আর ভাল লাগে না। মরণ! তোমাকে খেয়ে পাবোটা কি? ওই কটা হাড় গোড় চামড়ার চাদরে ঢাকা, তার আবার বড় বড় কথা। আগে বলো, রেশনের জিনিস কোথায়? হরিপদবাবু, আমাকে আর আসন দেবেন না। আগের থেকে অনেক টাকা আমার নামে ওনার বাকির খাতায় আছে, তাই অনেক অনুরোধ করবার সত্ত্বেও উনি বাকি দিতে রাজি হলেন না। ও মা গো, হরিপদবাবু মানা করে দিলেন? এবার আমি কি করে খাবো? সেই সকাল থেকে একটা গোটা কাঁঠাল খেয়েছিলাম, ব্যাস। ওইটুকানি খেয়ে কি আর থাকা যায় বলো? সাধু কিচ্ছু খায় না যেন, শুধু 1 কেজি দুধের পায়েস খায়, যত সব। কি বিড়বিড় করে বলছো শুনি? এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে? আমার জন্য খাবার ব্যবস্থা করো, খিদেতে আমার মাথা ঘুরাচ্ছে। তোমার এত খিদে পায় কোত্থেকে শুনি? তোমাকে খাওয়াতে খাওয়াতে আমি ধনে প্রাণে মরে গেলাম, তাও তোমার খিদে মেটাতে পারছি না আমি। কি বললে তুমি? আমি বেশি খাই বলে তোমার হরিপদ কাকুর দোকানে বাকি হয়েছে? ভুলে যেও না, আমি তোমার বিবাহিত স্ত্রী। তুমি আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো। সেটাই তো আমার জীবনের সব থেকে বড় ভুল, তোমার মতো পেটুক মহিলাকে বিয়ে করা। কি? তুমি আমায় পেটুক বললে? তোমার এত বড় স্পর্ধা! নিজের কথা ভেবেছো একবার?
মুড়ে বলদ কোথাকার, বউ খাওয়াতে পারে না। লতা, হরিপদ কাকুর দোকানে তোমার জন্যই এত ধারে পড়েছি আমি। এরপরও যদি বলো আমি তোমার খাবারের জন্য কিছু করি না, তাহলে আর বলবার কিছু নেই। কোন মুখে কথা বলে শুনি? কিছু বলার মুরদ আছে কি তোমার? মুড়ে কোথাকার। লতা, তুমি যদি এভাবে আমাকে কথা শোনাও তাহলে কিন্তু আমি একটা কিছু করে বসবো। আর আর কিছু ভাল লাগছে না আমার। আচ্ছা আচ্ছা, শোনো, একটা কথা বলি। সেসব না করে একটা কাজের কাজ করো, যাতে টাকা পয়সা আসে, বুঝেছো? কিরে পূজা, তোকে একটা কাজে পাঠালাম সেটাও করতে পারলি না? সত্যি ভাবতে কষ্ট হয়, তুই নাকি আমার মেয়ে কলা। ধ্যাৎ। বাবা, আমি ভীষণ কষ্ট পাই তোমাকে বাবা বলে পরিচয় দিতে। তুমি একদম সুস্থ অবস্থায় আছো, আর আমাকে পাঠিয়েছো অবিনাশ বাবুর কাছে টাকা আনবার জন্যে। হ্যাঁ, পাঠিয়েছিলাম এই ভেবে যে তুই আমার মেয়ে, তোকে বোঝাতে হবে না, তুই ঠিক আমার মতো বুদ্ধি খাটিয়ে অবিনাশ বাবুর কাছ থেকে কিছু টাকা মেরে আনবি। ছি ছি বাবা, তুমি কতটা নিচু হয়ে গেছো! আমাকেও তুমি তোমার স্বার্থে ব্যবহার করতে শুরু করলে। আরে থাম তো, বড় চটর পটর কথা বলছিস। একটা কাজ দিয়েছিলাম সেটাও পারলি না। মেয়ে মানুষ একটু কান্নার ভান করে দুটো মিষ্টি কথা বললে ইতিমধ্যে লোক পটে যায়, সেখানে বুড়ো অবিনাশকে তুই পটাতে পারলি না। ধিক্কার ধিক্কার তোর উপর, ছি 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 ছি। এ কেমন বাবা! নিজের স্বার্থের জন্যে নিজের মেয়েকে যে অসৎ পথে ঠেলে দিতে দ্বিধা করে না। হে ভগবান, আমি কি করি এখন? অবিনাশ বাবু বাড়িতে আছেন? হরিপদদা, আসুন আসুন। কেন ডেকে পাঠিয়েছেন আমাকে জানতে পারি? কোনো বিশেষ কারণ নাকি মানে? হরিপদদা, আপনি ঠিকই ধরতে পেরেছেন। সামনে বসন্ত উৎসব। আমার ইচ্ছে সেদিন গ্রামের সমস্ত মানুষকে দুপুরে খাওয়াবো। বাহ! এ তো অনেক মহৎ ইচ্ছে আপনার। তার জন্য আপনাকে সাধুবাদ জানাই। তাহলে সমস্ত কিছুর ভার আপনাকেই দেওয়া হলো। তাহলে আপনার তত্ত্বাবধানে এই মহৎ খাবারের আয়োজন করা হবে। অবিনাশবাবু, আপনি ওসব নিয়ে একদম ভাববেন না। আমি সবটাই সামলে নেব। হ্যাঁ, বাহ! গ্রামের সমস্ত লোকের খাবারের আয়োজন মানে সে তো অনেক টাকার জিনিসপত্র। এই সুযোগে আমি বেশ মোটা টাকা কামাতে পারবো। আরে হরিপদদা, আপনি একা কি বিড়বিড় করছেন আর কি ভাবছেন? না না অবিনাশবাবু, আমি আপনার আয়োজনের কথাই ভাবছিলাম। বলছিলাম আপনি কি কি খাবারের পদ করতে চাইছেন শুনি। গোবিন্দভোগ চালের ভাত, সোনামুগের ডাল, পটলের দোরমা, কাতলা মাছের কালিয়া, খাসির মাংস আর কাঁচা আমের চাটনি, তার সাথে মিষ্টি দই আর রাজভোগ। বাহ! অবিনাশ বাবু, আপনার পছন্দের তুলনা নেই। এম, হবে নাই বা কেন? হ্যাঁ, গায়ে যে আপনার জমিদার বংশের রক্ত বইছে। আমি একটা পদ যোগ করতে চাইছি, যদি আপনি অনুমতি দেন আর কি। হরিপদদা, নিঃসন্দেহে বলুন। যদি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করা যায় তাহলে সোনায় সোহাগা। হ্যাঁ, গ্রামের লোকেরা এই উৎসবের ভাণ্ডার চিরকাল মনে রাখবে। হে ভগবান, আমার আর ভালো লাগছে না। এদিকে পেটুক বউকে খাওয়াতে খাওয়াতে আমি নিঃস্ব হয়ে গেলাম, আর ওদিকে কোনো কাজ ও সন্ধান খুঁজে পাচ্ছি না আমি। গোপাল জেঠু, তুমি কেন মন খারাপ করে বসে আছো এখানে? জেঠুর সাথে ঝগড়া হয়েছে বুঝি? আর বলিস না, তুই তো জানিস তোর বৌদি একজন পেটুক মহিলা। সারাদিন শুধু খাই আর খাই। কেন গোপাল জেঠু? লতা বৌদি না হয় একটু খেতে ভালোবাসে, তার জন্য তুমি মন খারাপ করে বসে থাকবে? তার এই অত্যাধিক মাত্রায় খাবারের পরিমাণ মেটাতে আমার হরিপদ কাকুর দোকানে অনেক টাকা বাকি পড়ে গেছে। উনি বলেছেন আর একটি দানাও বাকি দেবেন না। ও, এটা তো বিষয়। আচ্ছা পূজা, এবার তুমি বলো কেন এসেছো? এখানে মুখ ভার করে কি ব্যাপার? কি বলি, মনের দুঃখের কথা। বাবার চরিত্রের কথা তো তুমি জানো। কাল অসুস্থ হবার ভান করে আমাকে অবিনাশবাবুর কাছে ওষুধ কেনার জন্য কিছু টাকা আনতে পাঠায়।
হায় হায় রে, শেষমেশ একমাত্র মেয়েটাকেও ছাড়ছে না নগেন। এরপর কি হবে? অবিনাশবাবু স্পষ্ট বলে দিয়েছেন যে বাবা নাকি আগে অনেক টাকা ওনার থেকে মেরেছেন, তাই ওনার পক্ষে একটি টাকা দেওয়াও অসম্ভব। তোমারও দেখি আমার মতো অবস্থা। একদিকে হরিপদ কাকু, অন্যদিকে লতার চেঁচামেচি। চলে গেলাম গো। হ্যাঁ জেঠু, বাড়ি ফিরে বাবা আমাকে অবিনাশবাবুর থেকে টাকা আনতে না পারার জন্য অনেক কথা শোনালো। ওহে নগেন, বাড়িতে আছিস? ও হরিপদ কাকু, হঠাৎ আমার বাড়িতে? একটি বিশেষ দরকারে তোমার সাহায্য চাই, সে ব্যাপারে কথা বলতে এসেছি। বিশেষ ব্যাপারটা কি জানতে পারি? মোড়ল মশাই আমাকে গ্রামের সমস্ত লোককে নিমন্ত্রণের ভার দিয়েছে। আমার একার পক্ষে এটা সম্ভব হবে না, তাই তোমার সাহায্য চাই। হঠাৎ মোড়ল মশাই গ্রামের সমস্ত লোককে কেন নিমন্ত্রণ দিতে চাইছে? এইবার উনি ওনার বাড়িতে বসন্ত উৎসবের আয়োজন করবেন, তাই গ্রামের সকলকে উপস্থিত থাকবার নিমন্ত্রণ দিতে বলেছেন। হরিপদ কাকু, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। আসলে আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু ওই অবিনাশবাবুর কোনো কাজে আমি নেই। নগেন, এমন কথা বলো না। অন্তত আমার মুখের দিকে চেয়ে না হয় আমাকে সাহায্য করলে। এত লোকের মহাভোজের আয়োজন আমি একা সামলাতে হিমশিম খাবো, তাই তোমার সাহায্য চাই। মহাভোজ? মোড়ল মশাই মানে মহাভোজের আয়োজন করেছেন? কি কি খাওয়াবেন? কি কি খাওয়াবেন না সেটা বলো। গোবিন্দভোগ চালের ভাত, সোনামুগের ডাল, পটলের দোরমা, কাতলা মাছের কালিয়া, মুড়ি ঘন্ট, খাসির মাংস, কাঁচা আমের চাটনি, মিষ্টি দই, রাজভোগ। ওরে কলা, আমার জিভ দিয়ে জল টপকাচ্ছে টপাক টপাক করে। কাকু, আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি। তুমি এত করে যখন বলছো, মানে আমার মানে বুঝতেই পারছো আমি তোমার কথা কি করে ফেলি বলো। এই মহাভোজ কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। ও লতাদি, কি হলো, কোথায় যাচ্ছ? যাচ্ছি ওই পেয়ারা বাগানের দিকে, গিয়ে দেখি কটা পেয়ারা পাওয়া যায় কিনা। তোমার চেহারা অনেক খারাপ হয়ে গেছে, তুমি অনেক শুকিয়ে গেছো গো লতাদি। আর বলিস না, খেতে না পেয়ে আমার চেহারার এই দশা। তোর গোপাল দা একটা কুঁড়ে মানুষ, কোনো কাজই সে করে না, তাই রোজগারও নেই, আর তাই সংসারে তার জন্যই অভাব অনটন। আরে লতা বৌদি, নীলিমা, ভালোই হলো তোমাদের সাথে দেখা হয়ে গেল। তাহলে তোমাদের নিমন্ত্রণটা সেরেই ফেলি। হ্যাঁ, নগেন, তুমি আমাদের নিমন্ত্রণ করবে? কিন্তু কোন খুশিতে? তোমার মেয়ের বিয়ে বুঝি? আরে না না, পূজার বিয়ে এত তাড়াতাড়ি দেবো না। তাহলে কিসের নিমন্ত্রণ বলো? ওই মোড়লবাবু বসন্ত উৎসবের দিন মহাভোজের আয়োজন করেছেন, তাই গ্রামের সমস্ত মানুষকে নিমন্ত্রণ করবার ভার আমাকে আর হরিপদ কাকুকে দিয়েছেন, বুঝলে? বাহ, এ তো খুশির খবর। আমি সেজে গুজে মোহভোজ খেতে চলে যাব। নগেন, বলো না কি কি খাওয়াবে? এই গোবিন্দভোগ চালের ভাত, সোনামুগের ডাল, আরো অনেক কিছু, আর বলবো না। হ্যাঁ, সেখানে গিয়ে দেখতে পাবে। হ্যাঁ, বাহ, অনেক দিন পর এত ভালো ভালো খেতে পারবো, শুনেই খুশি হলাম। কিন্তু কবে যে সেই দিন আসবে সেই আশাই রইলাম। হ্যাঁ, গোপালের বউ যা পেটুক সব একাই খেয়ে নেবে। আরে 10 জনের খাবার একাই নাকি খেয়ে ফেলে শুনেছি। গোপালদার জন্য করুণা হয়। অবিনাশবাবু, আপনার গ্রামের সমস্ত মানুষকে নিমন্ত্রণ করবার কাজ আমরা সম্পূর্ণ করে ফেলেছি। অনেক অনেক অভিনন্দন হরিপদবাবু। আপনি না থাকলে আমার পক্ষে এত বড় আয়োজন করা অসম্ভব হতো। সে তো আমি আপনার সাথে সর্বদাই আছি, তবে শুধু আমাকে বললে কি করে হবে। আমি নগেনকেও সাথে করে নিয়েছিলাম, কারণ আমার একার পক্ষে একদমই সম্ভব ছিল না।
বেশ বেশ ভালো করেছো। আমি দুজনের উপর বেজায় খুশি। দুজনে মিলে বাজার হাট প্যান্ডেলের ব্যবস্থা সবকিছুই করতে হবে। অবিনাশবাবু, আপনি চিন্তা করবেন না, আমরা আছি। আপনার সব কাজ আমরা খুব ভালোভাবে সামলে নেব। মহা আনন্দে বড় করে মহাভোজের আয়োজন করো। তার জন্য আমি একটুও কিপটেমি করব না। আরে গ্রামের বসন্ত উৎসবে সমস্ত লোক মহাভোজ খুব আনন্দ করে খাবে। ওগো শুনছো, তোমাকে একটা অত্যন্ত খুশির খবর দেওয়ার আছে। কেন, তুমি মরতে যাচ্ছ নাকি? যদি সেটা হয়, এর থেকে আর খুশির খবর আমার জন্য কিছু হতে পারে না। মরণ! তুমি তো সেটাই চাও আমি মরে যাই। আসলে তুমি আমাকে এক চোখেও দেখতে পারো না। আমার মতো মেয়ে বলেই তোমার মতো লোককে সহ্য করছি। অন্য কেউ হলে কবেই তোমাকে ছেড়ে চলে যেত। আচ্ছা আচ্ছা, বলো দেখি কি খুশির খবর শোনাতে চাইছো, বলো। বলছি, আজ নগেন এসে নেমন্তন্ন করে গেছে আমাকে। আসছে বসন্ত উৎসবের দিন ওই অবিনাশ বাবুর বাড়িতে মহাভোজের আয়োজন করা হয়েছে। মহাভোজের আয়োজন অবিনাশবাবু করেছেন, আর নগেন তোমাকে নেমন্তন্ন করেছে? আরে পুরো কথাটা তো শোনো আগে। অবিনাশ বাবু নাকি হরিপদ বাবুকে দায়িত্ব দিয়েছে গ্রামের সমস্ত লোককে নেমন্তন্ন করতে। হরিপদ বাবুর পক্ষে একা এত লোক নেমন্তন্ন করা সম্ভব নয়, তাই বলে নগেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাবা বাবা বাবা, মনে হচ্ছে রাজসিক আয়োজন করবে অবিনাশবাবু। আর এই সুযোগে হরিপদবাবু আর নগেন কিছু টাকা এদিক ওদিক করে অবিনাশবাবুর কাছ থেকে হাতিয়ে নেবে। যাক, অনেক দিন পর একটা নেমন্তন্ন খেতে পারবো। তুমি তো আর আমাকে পেট ভরে খেতে দিতে পারো না। যাক, এবার না হয় পেট পুড়ে খাবো। তোমার ওটা পেট নয়, একটা মস্ত বড় কুয়ো। যতই গেলাও সেই কুয়ো আর ভরাট হয় না। লতা, একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শোনো। তুমিও এই মহাভোজে যেতে পারবে না, কারণ তোমার মতো পেটুক এই গ্রামে আর দুটো নেই। চুপ করো, অলস পুরুষ মানুষ কোথাকার। তুমি কে বলার আমাকে? আমি কোথায় যাব না যাব আমার খাবারের ব্যাপারে তুমি নাক গলাতে এসো না বলছি, নইলে গ্রাম শুদ্ধ অপমান করব, বুঝলে? তোমাকে বারণ করবা সত্ত্বেও তুমি এখনো বসে বসে খেয়ে যাচ্ছ। তোমার ব্যাচের লোকেরা বোধহয় খেয়ে একটা ঘুম দিয়ে ফেললো। তোমার খাওয়া হচ্ছে না, সেই কখন থেকে খেয়েই যাচ্ছ। তুমি খাওয়াচ্ছ না তোমার বাপ খাওয়াচ্ছে শুনি? বেশি কথা বলো না, আমাকে খেতে দাও বলছি, নইলে তোমার বিপদ হবে। কি হলো, কি কি হলো? আরে নগেন, কি ব্যাপার? তুমি লতার উপর রাগ দেখাচ্ছ কেন এরকম করে? আরে গ্রামের লোকেরাও আছে, সকলের সামনে এরকম ঝগড়া করো না, লোকে হাসাহাসি করবে তো। দেখুন না অবিনাশ বাবু, ও আমাকে শান্তি মতো খেতে দিচ্ছে না। আমি একটু খেতে ভালোবাসি বলে ও আমাকে কথা শোনাচ্ছে। ও না আমার খাওয়া একদম দেখতে পারে না। 3টে ব্যাচ ধরে লতা খেয়েই চলেছে। ও স্বাভাবিকভাবে খেলে এই খাবারগুলো কত মানুষ খেতে পারতো। লতা একাই যদি 20-25 জন মানুষের খাবার খেয়ে মানে একাই খেয়ে নেয়, তাহলে কি হবে? আরে নগেন, ওকে খেতে দাও। ও যখন খেতে চাইছে ওকে বারণ করো না। আমি অঢেল ব্যবস্থা করে রেখেছি, যে যত পারে ইচ্ছা যায় খাক। উফ, কোন অলক্ষণে এক রাক্ষসীকে গোপালদা বিয়ে করেছিল কে জানে কলা। না না, খাও, খেয়ে উদ্ধার করো কলা, ভাল লাগে না। অবিনাশবাবু, ও অবিনাশবাবু, একটু দরজাটা খুলবেন, আমি বিপদে পড়ে এসেছি আপনার কাছে। গোপাল, এত রাতে কি হলো আবার? কারোর কোনো বিপদ নাকি? আগে আমার স্ত্রী লতার খুব পেটে যন্ত্রণা করছে। ওকে কতবার বলেছি কম করে খেতে, কিন্তু কে কার কথা শোনে? হাজার বারণ করবার সত্ত্বেও ও ওর মতো করে হামলে খেয়েছে। এখন পেটের ব্যথায় অস্থির চিৎকার করে কাঁদছে। আরে এটা তো সবাই জানে তোমার বউ খুব পেটুক। কি আর করবার আছে, যার যেমন চরিত্র। তবে লতাকেও একটু ভেবে চিন্তে খেতে হতো। মানে উৎসব বাড়ির রান্না তো একটু মশলাপাতি বেশি দেওয়া হয়, সেসব রান্না পেট ঠেসে খেলে এমনই হয়। সেই জন্যই ওকে আমি আসতে বারণ করেছিলাম। আজকে এই লতার জন্যই আমি ধারে পড়েছি।
হরিপদ কাকার দোকানে আজকে অনেক জিনিস ধার হয়ে আছে। এই রাক্ষসীকে খাওয়াতে খাওয়াতে আমি নিজে শেষ হয়ে যাব বাবু। বলি কি, এক প্রকার ভালোই হয়েছে। পেটের ব্যথা হয়েছে, এবার হয়তো লতা কিছুটা শিক্ষা পাবে। এক প্রকার তুমি নিস্তার পাবে। ঠিক আছে বাবু, কিন্তু পেট ব্যথা বেশি হয়ে গেলে পরে আরও কেলেঙ্কারি হয়ে যাবে। এত রাতে তাকে যদি হাসপাতালে নিয়ে যেতে হয় তাহলে তো এক বিপদ। তার চিকিৎসা করবার টাকা কোথায় পাবো? গোপাল, তুমি চিন্তা করো না, আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি, তুমি এখানে দাঁড়াও। এই নাও গোপাল, এই ওষুধটা এক্ষুনি এই লতাকে খাইয়ে দাও। আশা করি শীঘ্রই আরাম পাবে। ধন্যবাদ অবিনাশবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।